আমার দেশের মানুষ কোরআন প্রেমিক ভাই, আমার দেশের মানুষ কোরআন প্রেমিক ভাই, কোরআন প্রেমিক ভাই। কোরআনের জন্য এ জীবন উৎসর্গ করে দিতে চাই। আমার দেশের মানুষ রে ভাই, আমার দেশের মানুষ দিন ইসলামের পথে তারা আসতে চায়। আওয়াজ তুলে বলে সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশে মানুষ রে ভাই, আমার দেশের মানুষ। কথা বলুন, ঠিক না বাঠি? কোরআনের জন্য তারা জীবন দিতে চায়, কোরআনের জন্য তারা এই বাংলার জমিনেতে রক্ত ঢেলে দিয়ে ইসলামের বিজয়কে পথ পথ করে কালিমার পতাকা উত্তোলন করতে চায়। এটা হলো মুসলমান। আপনি কি মনে করেছেন এটা কি হিন্দুর দেশ? এটা কি খ্রিস্টানের দেশ? এটা কি ইহুদির দেশ? এটা কি নাসারার দেশ? এটা কারো দেশ নয়। এটা একমাত্র মহান রব মুসলমান রাষ্ট্র হিসাবে কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তাই মুসলমানের রাষ্ট্রেতে আপনি অন্য কোনো আইন দিয়ে এই দেশ চালাতে পারবেন না। এক নম্বর হলো যারা কুফরি আইনকে, মতবাদ, এই বেদাতি আইনকে যারা চালু করতে চায় তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব ইসলাম দিয়ে দিতে হবে। কোরআন এই কথা বলে নাই? কোরআন বলেছেন, ও মুসলমানেরা, কিয়ামতের দিন যদি তোমরা দাঁড়াতে চাও, যদি ইসলাম যদি তোমার ভিতরে না থাকে, যদি কোরআন তোমার ভিতরে না থাকে, কোরআনের রাজনীতি তোমার ভিতরে যদি না থাকে, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা না করতে পারো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারো, আর কোরআনকে তোমরা যদি সংসদে না নিয়ে যেতে পারো, তাহলে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাদেরকে সেই দিন হিসাব দিতে হবে। কোন দিন? কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নেবেন। কাদের কাছ থেকে? সেই দিন মুসলমান রাষ্ট্রে থেকে মুসলমানের কোনো কথা বলি নাই, ইসলামের জন্য কোনো বিন্দু পরিমাণ শ্রম দিই নাই। আমরা বলেছি ইসলাম যারা নিয়ে এসছে এরা হলো কি মৌলবাদ, আমরা ট্যাগ দিয়েছিলাম। সেই দিন আল্লাহ তাআলা ছেড়বেন না, এই বান্দাদেরকে ছেড়বেন না। কারণ হলো মৌলবাদ শব্দটা এটা সাধারণ কোনো মানুষের ফতোয়া নয়, স্বয়ং আল্লাহ মূল থেকে মৌলবাদী তৈরি করেছে, বলি আলহামদুলিল্লাহ। আপনি রাগ করবেন না, হাসি মুখে বরণ করে নেবেন।
কাল কিয়ামতের দিন বাংলাদেশের মতন নয়, এই পৃথিবীর মতন শত শত পৃথিবীর মতন আল্লাহ জান্নাতের মধ্যে স্থান দিবে। এই দুনিয়ার জন্য নয়, আজকে বাতিলদের জন্য, মুনাফিকদের জন্য, শয়তানের জন্য আজকে আমরা মনে করতেছি যে দুনিয়াটা হলো মস্ত বড়, খাই দাই ফুর্তি করি, দুনিয়াটা মস্ত বড় মনে করি। এটা মুসলমানদের কাজ হতে পারে না, এটা মুমিনের কাজ হতে পারে না। রক্তপিণ্ড মানুষের ভিতরে যার মুসলমানিত্ব আছে তার কথা হতে পারে না। যাদের কথা দিয়ে রসুলের বিরুদ্ধে কথার উচ্চারণ হয়, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা উচ্চারণ হয়, আমার সন্দেহ হয় এরা মুসলমান নাকি। কোন জাতি এরা? যে জাতির কথা শুনে, যে মানুষের কথা শুনে বনের পশুগুলো, পাখিগুলো তারা বন ছেড়ে দিল, মানুষরা বসবাস করলো দিনের দাওয়াত দেওয়ার জন্য। আজকে দিনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য তারা হলো বন থেকে থেকে যখন বলা হলো আমরা দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আমরা হলো নবীর হলো সাহাবীর দিনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলার পথে আনয়ন করার জন্য আমি তোমাদের কাছ থেকে এই জঙ্গল থেকে জায়গা চাচ্ছি, বলি সুবহানাল্লাহ। তখন দলে দলে বাঘেরা, দলে দলে হরিণেরা, দলে দলে সাপ বিচ্ছু পোকামাকড় যা ছিল সব ওই বন থেকে অন্য বনে চলে গেল, বলি সুবহানাল্লাহ। এমন কোন নজির আসে নাই। যে কিতাবটা ইহুদিরা পালন করেন, এহুদের সম্মানের কারণে আল্লাহ তাআলা এতটুকু করেছিলেন, কিন্তু তারা টিকিয়ে রাখতে পারে নাই। কিন্তু আমরা এমন একটি কিতাব পেয়েছি, এমন একটি বিধান পেয়েছি, যে বিধানটা হলো আমাদের সব কিছু করে দিতে পারে, বলি সুবহানাল্লাহ। আমাদের জানা এবং বোঝার উচিত, আমাদের অধিকার আমরা নিজেরাই নিতে পারি না। আমাদের অধিকারকে আমরা নষ্ট করে দিয়েছি, আমার অধিকার আমরাকে বঞ্চিত করে দিয়েছি, আমরা দিনকে দূরে সরিয়ে দিয়েছি, আর আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য আমাদেরকে মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য শাস্তি আযাব দিচ্ছে। আপনি আমি হাজার হাজার অশ্লীলতা বেহাল্লাপনা কাজ করার পরেও আল্লাহ মানুষ রূপে রেখেছেন, জানোয়ার তো বানান নাই। একবার ভেবে দেখুন, চিন্তা করুন যে আপনি আমাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া কেন আদায় করছি না? কেন আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারছি না? এটা আমাদের নিজের ব্যর্থতা। কারণ আল্লাহ তাআলা যখন গজব দেয়, গজবের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দেয়, ওই বান্দা তোমরা পথভ্রষ্ট হয়েছ, আমি এই গজবের মাধ্যমে আমি ক্ষমতাশীল, আমি আল্লাহ তোমাদেরকে দেখে দিলাম, ওই গজবের পথ থেকে তোমরা ফিরে আসো আল্লাহর পথে। এই জন্য দেখবেন বড় বড় সেডিল, বড় বড় দুর্যোগ, ভূমিকম্প, এবং দেখবেন যে আপনার বড় বড় আপনার তুষার বা উপর থেকে যে তুষারগুলো পড়ে, বরফ পড়ছে, জমিন উর্বরতা নষ্ট করছে বা ফসল নষ্ট করছে, ক্ষয়ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়ে দেন, ওহে বান্দা তোমরা পাপিষ্ঠ হইও না, পাপ থেকে মুক্ত থাকো, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করি এবং পবিত্র রাখতে চাই, কিন্তু আমরা তা করতে পারি না। আমরা যত পাপ আছে এই পাপের মধ্যে ডুবে থাকতে চাই, এই মানব জাতি, এই মানুষ আমরা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারে বারে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তার দিনের পথে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমি যে একটা ইসলামের সঙ্গীত গেয়েছি, কোরআন প্রেমিক না হলে, কোরআন ভালো না বাসলে, কোরআনের মহব্বত যার ভিতর আসবে না,
সে ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকিন হতে পারবে না, তার আল্লাহ ভীরু থাকবে না, তার দ্বারা সব অপকর্ম করা সম্ভব কোরআন যদি তার ভিতরে না থাকে। এই জন্য কোরআনকে নিয়ে আসতে হবে, ইসলামকে আঁকড়ে ধরতে হবে, এটাই আমাদের জন্য কর্তব্য। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।